সপ্তাহব্যাপী মধুমেলার সমাপনী অনুষ্ঠান পদক প্রদান ছাড়াই শেষ হলো লাখো মানুষের ঢল। সাংস্কৃতিক মন্ত্রণালয়ের আর্থিক পৃষ্ঠপোষকতায় যশোর জেলা প্রশাসনের আয়োজনে সাগরদাঁড়ির মধুমঞ্চে গত 24 জানুয়ারি থেকে শুরু হয় সপ্তাহব্যাপী মধুমেলা। শেষ হলো বৃহস্পতিবার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকার। প্রধান অতিথি ছিলেন মন্ত্রিপরিষদের সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ। মধুকবির জন্মবার্ষিকী ও মধুমেলা উদযাপন কমিটির সদস্য সচিব এবং কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন বলেন, লাখো দর্শনার্থীর আগমনে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই মধুমেলা সম্পন্ন হয়েছে। যশোরবাসীর জন্য, সেই সাথে বাংলাদেশের জন্য ডক্টর নিয়ামতুল্লাহ ভাইয়া যেমনটা বলেছিলেন যে চর্যাপদের পরে যদি আমরা রবীন্দ্র সাহিত্য পেতাম, মাঝখানে সিঁড়ি থাকতো না। অত্যন্ত চমৎকার ভাবে উনি বুঝিয়েছেন যে মাঝখানের এই সিঁড়িটা দরকার। মামুন, উপজেলা কৃষি অফিসার হিসেবে কেশবপুর যশোরে আছি। আমি গত 22 তারিখে যোগদান করেছি এবং আমরা এই যে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় আমাদের এই 7 দিন ব্যাপী মধু মেলায় কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা 2025-এর আয়োজন করেছি। আমরা সাধারণত এই মেলাগুলো উপজেলা পরিষদে অনুষ্ঠিত হয়, কিন্তু আমরা মধু মেলায় যেহেতু প্রায় লক্ষ লক্ষ দর্শনার্থী কৃষক কিষাণী এখানে উপস্থিত হয়, তো আমরা সুযোগটাকে কাজে লাগিয়েছি। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে আমরা এখানে মেলার আয়োজন করেছি এবং আমরা এখানে মশলা ও ফসল প্রদর্শন করেছি। আমরা উচ্চ মূল্যের ফল প্রদর্শনী করেছি। আমরা জৈব সার এবং সমন্বিত বালাই ব্যবস্থাপনা এবং ফুড এগ্রিকালচার প্র্যাকটিস, যেটা আমাদের উদ্যোক্তা সৃষ্টিতে বড় ভূমিকা রাখে, আমরা এই সমস্ত জিনিসগুলোকে কাজে লাগানোর চেষ্টা করি। ব্ল্যাঙ্ক ভার্স মুক্ত ছন্দের প্রবর্তক ক্ষেত্রে এখানে আমাদের সেনাবাহিনী ও জেলা পুলিশ আনসার ছিলেন, সেখান থেকেও তিনি এই বাংলাকে মুহূর্তের জন্য বলতে যতই চকচক করা স্বপ্ন চোখে ভাসুক না কেন, বিদেশ বিভূতি প্রাসঙ্গিক আলোচনা সেটা বলতে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় আমি একটা অন্যতম একটা বৃহত্তম একটা মেলা, প্রতি বছরের ন্যায় এই বছরের দেখতে পান এভাবে লাইকের আবার পুরনো